ধ্বনি বল প্রিয়, সেই জপে ঘুচে সকল কলুষতা যেন। শিব ধ্যান শিব ধ্বনি বল প্রিয়, সেই জপে ঘুচে সকল কলুষতা যেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বর্ণনায় পরল্যাং বৈদ্যনাথঞ্চ বলা হয়েছে। সুতরাং পরল্লা বা পরলীর বৈদ্যনাথই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত। মহারাষ্ট্রের বিড জেলার অন্তর্গত অম্বাজি গাই থেকে ২৬ কিলোমিটার দূরে পরলী। আমরা ঔরঙ্গাবাদ হয়ে যাব। ঔরঙ্গাবাদ থেকে পরলী ২৩০ কিলোমিটার। হায়দ্রাবাদ পুরনা ঔরঙ্গাবাদ রেলপথে পরলী বৈদ্যনাথ পৌঁছানো যাবে। এখন আমাদের মনে হবে বহুশ্রুত বৈদ্যনাথ বা বৈজনাথের নাম, যাদের মধ্যে বিহারের দেওঘরের এবং হিমাচল প্রদেশের বৈজনাথ উল্লেখযোগ্য। তবে উল্লেখযোগ্য হলেও আমরা দেওঘরের বৈদ্যনাথ ছেড়ে পরলীর কথা শোনাই। এই পরলীতে ভগবান শ্রী বিষ্ণু দেবতাগণকে অমৃত বিজয় প্রাপ্ত করিয়েছিলেন, তাই এই স্থান বৈজয়ন্তী নামেও পরিচিত। বৈজয়ন্তী নাথ হতে বৈজনাথ। এছাড়াও মেরু পর্বতের অন্তর্গত পাহাড়ে, তরাইয়ে, বনে, নদীতে নানা রকম ঔষধি পাওয়া যায়, যা মানুষের চিকিৎসায় বৈদ্যদের প্রয়োজন হয়ে থাকে। সে কারণেও পরলীর জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ নামে পরিচিত। বানাসুরের শিব ভক্ত কন্যার পারলী নাম অনুসারে স্থানটি পারলী নামে পরিচিত হয়। এবার মন্দির দর্শনে যাই। পারলী বা পরলী গ্রামটি মেরু পর্বতের উপরে অবস্থিত। গ্রামটির সুউচ্চ স্থানে চারিদিকে উঁচু প্রাচীর বেষ্টিত পাথরের মন্দির। কথিত যে প্রথম মন্দির বানাসুর তৈরি করে দেন। মন্দিরের বাইরে উঁচু দীপাধার, তারপর মহাদ্বার দিয়ে পাশ কাটিয়ে যেতেই বিশাল মিনার, তারপরেই প্রাচীরের উপর গবাক্ষ। গবাক্ষটির অবস্থান এমন স্থানে যে চৈত্র ও আশ্বিন মাসের বিশেষ দিনে সূর্যদেব তার প্রদক্ষিণ পথে গবাক্ষ পথে মন্দির স্থিত দেবতাকে দর্শন করেন ও তার কিরণ রাশি দেবতার লিঙ্গমূর্তি স্পর্শ করে। মন্দিরের অভ্যন্তরে বিশাল উঠান। উঠান পেরিয়ে নাট মন্দির ও গর্ভ মন্দির। নাট মন্দির থেকেই দেব দর্শন করা যায়। গর্ভ মন্দিরের ভেতরে চারদিকের দীপাধারের দীপালোকে শান্ত শালগ্রাম শিলার অভিনব শিবলিঙ্গ দর্শন করে ওম নমঃ শিবায় শান্তায় চন্দ্রমৌলিং বৈদ্যনাথায় নমস্তুতে মন্দিরের ওঠার সময় যে সিঁড়ি বেয়ে ওঠা হলো তা 1108 সালে তৈরি। তারপর 1706 সালে প্রায় 600 বছর পর হোলকার বংশীয় রানী পুণ্যবতী শিবভক্তি প্রাণা অহল্যাবাই এই মন্দির পরলী গ্রামের অদূরে ত্রিশূলী পাহাড়ের পাথর দিয়ে তৈরি করান। এই বৈদ্যনাথের পূজা অদ্ভুত। সাধারণত আমরা শিব পূজায় বেলপাতা ব্যবহার করে থাকি, কিন্তু একমাত্র বৈদ্যনাথকে তুলসী পাতা দিয়ে পুজো করা হয়। আর নারায়ণ পূজায় বেলপাতা দিয়ে পূজা করাও এক দৃষ্টান্ত তৈরি করেছে। এই শৈব ক্ষেত্রে মহা সমারোহে জন্মাষ্টমী, বৈকুণ্ঠ একাদশী ইত্যাদি বৈষ্ণবদের পূজা তিথিগুলি পালন করা হয়, যেন জগৎবাসীকে জানানো হয় হরি আর হর অভিন্ন।
এখানে হরিহর তীর্থের জলেই প্রত্যহ বৈদ্যনাথের স্নানাভিষেক হয়ে থাকে। এই প্রসঙ্গে একটি মন্ত্র মনে পড়ে যায়, ওং নমঃ শিবায় শিবরূপিণে বিষ্ণুবে, ওং নমঃ বিষ্ণুবে বিষ্ণুরূপিণে শিবায়। এ স্থানেই এই মন্ত্রের যথার্থ প্রয়োগ করা যায়। তোমারি দ্বারেতে প্রভু এসেছি আমি, ভয় তাপ ঘুচিয়ে দূর করো গ্লানি। তোমারি দ্বারেতে প্রভু এসেছি আমি, ভয় তাপ ঘুচিয়ে দূর করো গ্লানি। আধারে ছেয়েছে ভুবন, তুমি আলো ঢালো সুজন। আধারে ছেয়েছে ভুবন, তুমি আলো ঢালো সুজন। আমাকে তোমার করে নাও প্রিয়নাথ, আমাকে তোমার করে নাও প্রিয়নাথ। ভজ শিব ভজ, ভজ শিব ভজ, ভজ শিব ভজ, ভজ রে। ভজ শিব ভজ, ভজ শিব ভজ, ভজ শিব। বৈদ্য কথার অর্থ হল চিকিৎসক। মানুষের শরীরকে সুস্থ সবল রাখার জন্য চিকিৎসকরা রোগীকে নির্দিষ্ট পরিমাণ ঔষধ ও পথ্য প্রদান করে তাদের আরোগ্য লাভ করা। বৈদ্য তিন প্রকার: উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, নিম্ন বৈদ্য। নিম্ন বৈদ্য হল সে যে রোগীকে ঔষধ ও পথ্য প্রদান করে আর তার কোনো খোঁজ রাখে। রোগীর কি হলো বা না হলো তাতে তার কিছু যায় আসে না। মধ্যম বৈদ্য হল সে যে রোগীকে অনুরোধ উপরোধের দ্বারা ঔষধ খাওয়ায় ও আরোগ্য লাভ করে। উত্তম বৈদ্য হল যে রোগীর গলায় পা দিয়ে ঔষধ খাইয়ে আরোগ্য প্রদান করিয়েই ছাড়ে। এখানে উত্তম বৈদ্য হল স্বয়ং গুরুদেব, মধ্যম বৈদ্য হল মাতা পিতা এবং নিম্ন বৈদ্য হল সংসারের অপর সকল। এখানে বৈদ্য বলতে গুরুকেই বোঝায়, কারণ গুরুই মাতা, গুরুই পিতা, গুরুই পরম ব্রহ্ম, গুরুই সবকিছু। আর রোগী হল সাধক বা আমরা, যাদের মন অন্ধকারাচ্ছন্ন, যাদের মনে ক্ষোভ, হিংসা, লোভ, লালসা, ক্রোধ, দুঃখ, কষ্ট ইত্যাদি সবকিছু রয়েছে। যারা শুধু নিজেকে ঘিরে থাকে, নিজেরটুকু ছেড়ে অপরের কথা চিন্তা করতে পারে না, তারাই প্রকৃত রোগী। এই অন্ধকারাচ্ছন্ন মনকে আলোর দিশা দেখিয়ে যিনি মলমুক্ত করেন তিনি গুরু, অর্থাৎ জ্ঞানী গুরু, জ্ঞানী জ্যোতি, জ্ঞানী পিতা, জ্ঞানী মাতা। জ্ঞানী মনের অন্ধকার ও কলুষতাকে মুক্ত করে মানুষকে শেখায় ভালোবাসা, ভক্তি, আন্তরিকতা, শ্রদ্ধা, দয়া। মানুষকে অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায়। পরম গুরুদেব আপন সকল কিছু শিষ্যের জন্য লুটিয়ে নিজেকে শ্রান্ত ক্লান্ত করে বিতরণ করেছেন এবং প্রকৃত আলোর দিশা দেখিয়ে তার মনোজ মল, মনোরোগ মুক্ত করে তাকে দেন অমরত্বের সন্ধান। যে ভবযন্ত্রণা ভোগ করার জন্য জীবকে বারংবার এই জগতে আসতে হয়, তিনি সেই সকল কিছু যন্ত্রণা লাঘব করার পথ বাতলিয়ে এবং দেখিয়ে ভবরোগ হতে মুক্ত করেন, যাতে আর তাকে ভবযন্ত্রণা ভোগ করতে এই পৃথিবীতে
আর আসত না। তাই তো তিনি সকল রোগের অতীত, লোকের অতীত, সকল কালের অতীত, সকল গুণের অতীত। তাই তো তিনি সকল বৈদ্যের বৈদ্য, বৈদ্যনাথ। কাহিনী এইরকম যে দেবাসুরের যৌথ উদ্যোগে হল সমুদ্র মন্থন। এই মন্থনে উঠল নানা রত্ন এবং অমৃত। অমৃত হলাহল, ঐচ্চৈশ্রবা, ঐরাবত ইত্যাদির সঙ্গে স্বয়ং মাতা লক্ষ্মী ও বৈদ্য ধন্বন্তরীও উঠলেন। এবার অমৃত নেবার জন্য দেবাসুরের সংগ্রাম শুরু হল। ভগবান শ্রী বিষ্ণু অমৃত ও ধন্বন্তরীর গুরুত্ব বুঝে ভগবান শঙ্করের লিঙ্গমূর্তির মধ্যে লুকিয়ে ফেললেন। ভগবান শ্রী বিষ্ণুর এই কার্য দেখে দানবরা ছুটে এসে লিঙ্গমূর্তি তুলে অমৃত ও ধন্বন্তরীকে বার করতে গেল। কিন্তু জ্যোতির্লিঙ্গ হতে অগ্নিস্ফুরণ হয়ে দানবদের লিঙ্গমূর্তি স্পর্শ করতে দিল না। এইভাবে দেব বৈদ্য ধন্বন্তরী দৈত্যদের হাত থেকে রক্ষা পেল, আর ওই লিঙ্গ বৈদ্যনাথ হিসেবে পূজা পেতে লাগলেন। ওই যে দানবরা স্পর্শ করতে এলেই লিঙ্গমূর্তি হতে অগ্নিশিখা বার হয়ে দৈত্যদের ভয় দেখায়, আর শিব ভক্তরা মূর্তি স্পর্শ করে শান্তা শিবের বন্দনা করে, আজও তাই দেবতাকে স্পর্শ করে পূজা করার প্রথা চলে আসছে। এছাড়াও এখানে নানা পুণ্য তীর্থ আশেপাশে রয়েছে। মেরু তীর্থ। মার্কেন্ডেয় ঋষি স্বল্পায়ু ছিলেন। তাকে জগৎ কল্যাণের কাজে নিয়োজিত করার জন্য ব্রহ্মা তাঁর আয়ু কামনায় এই মেরু পর্বতে দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিলেন। দক্ষিণমুখী গণেশ। এখানে দক্ষিণমুখী গণেশ দর্শন করে শিব দর্শনে যাবার রীতি। এখানে গণপতি শুণ্ডহীন। হরিহর কুণ্ড। এখানে মার্কণ্ডেয় তপস্যা করেছিলেন। পাশেই হরিহরেশ্বরের মন্দির। পুরাকালে মুনি ঋষিরা এখানে স্নান করতেন। বর্তমানে জল দূষণে ব্যবহারের অযোগ্য। শোনা যায় বৈকুণ্ঠ চতুর্দশীতে শ্রী হরি ও হর এখানে মিলিত হয়েছিলেন। তাই এই কুণ্ড হরিহর কুণ্ড নামে খ্যাত। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরের বৈদ্যনাথ ধামের কথা কে না জানে। আসুন আমরা শৈবপীঠ বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে আমাদের পীঠযাত্রা শুরু করি। হাওড়া থেকে ৩২৯ কিলোমিটার দূরে জাসিডি স্টেশনে নেমে বাস, ট্রেকার বা ট্যাক্সি ধরে দেওঘর চলুন। মাত্র ৪ কিলোমিটার দূর দেওঘরেই বৈদ্যনাথ মন্দির। বৈদ্যনাথ ধাম আমাদের সুপরিচিত স্থান দেওঘরই। দেওঘরে স্বয়ং শিব জ্যোতির্লিঙ্গ রূপে পুজো পাচ্ছেন। পুরাণোক্ত রাবণের গল্পটি আরেকবার শোনা যায় কি? তবে শুনুন। রাবণের নিত্য শিব পূজায় আশুতোষ সন্তুষ্ট হলে রাবণ শিবকে লঙ্কাপুরী নিতে মনস্থ করে বর প্রার্থনা করে। ভক্তপ্রিয় শিবও রাজি হলেন, কিন্তু শর্ত করলেন কোথাও পথিমধ্যে শিবকে মাথা থেকে নামাতে পারবে না। শিবকে নিয়ে লঙ্কা গেলে পার্বতী কি করে থাকবেন? পার্বতী রাবণকে বললেন শিবকে মাথায় নেবার আগে আচমন করে নিতে। ভক্ত রাবণ মাতৃ আজ্ঞায় তাই করলেন। মায়ের ছল বুঝল না। আসলে পার্বতীর নির্দেশে বরুণ আচমনের জলে রাবণের উদরস্থ হলেন। রাবণ তো মহানন্দে কৈলাস হতে দেবাদিদেবকে মস্তকে ধারণ করে নিয়ে চলেছেন। পথে বৈদ্যনাথ এসে রাবণের উদরস্থ উদক প্রস্রাব রূপে বের হতে চাইলে রাবণ পড়ল মহাবিপদে। দেবতাকে তো মাটিতে নামানো চলবে না, আবার দেবতা ধারণ করে শৌচকর্ম সারাও যাবে না। কি করেন? এমন সময় শ্রী বিষ্ণু রাখাল রূপে উপস্থিত হলেন। রাবণ হাঁপ ছেড়ে বাঁচল। রাখাল বেশি শ্রী বিষ্ণুর হাতে শীতিকণ্ঠকে অর্পণ করে
বসলেন প্রস্রাব করতে। উদরীভূত বরুণ সৃষ্টি করলেন কর্মনাশা নদী। এই ফাঁকে বলে রাখি, বর্তমানে কর্মনাশা নদীর স্থানটি হরলিজুড়ি নামে পরিচিত। যাই হোক, ফিরে আসি কাহিনীতে। অতঃপর শৌচ সেরে রাবণ দেখেন কোথায় রাখাল। তার অভীষ্ট ইষ্টকে মাটিতে রেখে রাখাল চলে গেছে। রাবণ অনেক চেষ্টা করলেন, কিন্তু স্তব স্তুতি করেও শিবকে মাটি থেকে তুলতে পারলেন না। হতোদ্যম রাবণ রাগে দুঃখে শিবের মাথায় করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে দৈববাণী হল, যে ব্যক্তি এই লিঙ্গকে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে তার বংশ নির্বংশ হবে। ফলে শিবকে ফেলে রেখে রাবণ চলে গেলেন লঙ্কায়। সেই থেকে শিব রইলেন বৈদ্যনাথে। অনেকদিন শিব বৈদ্যনাথের গভীর জঙ্গলে আবৃত হয়ে রইলেন। শিব স্থানীয় গোয়ালা বৈজুকে স্বপ্নাদেশে জানালেন তিনি অরণ্যচারী হয়ে রয়েছেন। তখন বৈজু শিবকে উদ্ধার করে বনের ফলমূল দিয়েই পুজো দিতেন। পাত্রের অভাবে মুখ বিবরে জল এনে শিবকে স্নান করাতেন। উচ্ছিষ্ট জলে স্নান করে শিব অত্যন্ত অতৃপ্ত, কিন্তু ভক্তের অপরাধও নিতে পারেন না। তাই রাবণকে জানালেন পঞ্চতীর্থের জলে তাকে স্নান করিয়ে অভিষেক করাতে। রাবণ তাই করে তীর্থবাড়ির পার্শ্ববর্তী কুয়ায় ঢেলে দিলেন। আজও কূপবাড়ি অন্য পবিত্র। এরপর বৈজু ওই কূপবাড়িতেই শিব পূজা করে। দেবতাও তুষ্ট হলেন ও বৈজুকে বর দিতে চাইলেন। গোয়ালা নিজের নামের সঙ্গে শিব নাম উচ্চারিত হবে লোক মুখে, এই বর চাইলেন। তথাস্তু বলে দেব অন্তর্ধান করলেন। রাবণেশ্বর শিব পরিণত হলেন বৈজুনাথ তথা বৈদ্যনাথ নামে। শ্রাবণী পূর্ণিমায় দেব বিগ্রহে লক্ষাধিক ভক্তরা যার যার মনোবাঞ্ছা নিয়ে ভগবানের দ্বারে উপস্থিত হন। আর ভগবান তাঁদের সকলের মনোবাঞ্ছা পূরণের জন্য তার আপন বাহু বিস্তার করে ভক্তের অপেক্ষায় বসে থাকেন। ধর্মপ্রাণ ভারতবাসীদের কাছে সকল দেবতাই সমান পূজনীয়। আমরাও তার ব্যতিক্রম নই, কারণ সকল দেবতার প্রতিমূর্তিতে তাঁর অনুভবী ভক্তগণের হৃদয়ে অনুরণিত হয়। তার অবস্থানই দেবমূর্তিতে রয়েছে এমনই আমাদের বিশ্বাস। তবুও যেহেতু দেওঘরের বৈদ্যনাথ স্বয়ম্ভু নন, রক্ষরাজ রাবণ কঠোর তপস্যায় তুষ্ট করে কৈলাস হতে লঙ্কায় নিয়ে যাওয়ার কালে দেওঘরে অবস্থান করান, তখন থেকেই বৈদ্যনাথ ওখানে। তাই তাকে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গের পর্যায়ভুক্ত করায় মতবিরোধ রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ধ্যান শিব ধ্বনি বল প্রিয়, সে জপে ঘটে সকল কলুষ কাজেন। ওম নমঃ শিবায়।